বসিয়ে দিয়েছি, চিনি চা নুন দিয়ে। তোমার দাদা আদা আনছে, আদা নেই বাড়িতে, কেন আমাদের বাড়িতে তো সব আদা রসুন পেশা বাটা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমি তো দেখতেই পাচ্ছ কেমন আছি। কালকে রাতের বেলা অনেকটা বেশি শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপর তোমার দাদা এলো, ওষুধ ফষুধ নিয়ে এলাম, গিয়ে তারপর ওষুধটা খেয়ে জ্বরটা কমেছে, কিন্তু সর্দি ওরকমই আছে, কাশিটাও হচ্ছে, এই দুটোই রয়েছে এখন। আর গা হাত পা টানছে একদম। তো আমার এই দুটো তিনটেই রয়েছে। আশা করি যদি সারাদিনের মধ্যে ঠিক হয়ে যায়, হয়তো কাশিটা একটু দুদিন হয়তো থাকবে, কেন কাশিটা সঙ্গে সঙ্গে যায় না, সর্দিটা মনে চলে যাবে। আমার দেখতে পাচ্ছি এখনো চোখ মুখ ছলছল করছে। তো যাই হোক, পরশু দিন রাত্রির বেলা এসছি, এখনো পর্যন্ত আমি সিরনি কাউকে দিইনি, ভালোই লাগেনি শরীরে। এই দেখো এখানে রেখেছি, দুধ ফুটেছি। সরি যদি তোমাদের ডিস্টার্ব হচ্ছে, কাশছি বলে, সো সরি। তো কি বলছিলাম, দুধ ফুটিয়ে নিই, তারপরে বাসন ধোবো, কাপড় ধোবো, সে তো সংসারের কাজ আছে, করতেই হবে গাইস। আরে বাপরে, খুব সর্দি রয়েছে, সেই জন্য বাসন ধুতে হবে, কাপড় ধুতে। হ্যাঁ মা, এই যা। তো মারিয়া মাহেরা ঘর নিয়ে খেলছে, ঘর করেছে। হ্যাঁ মা। আর এদিকে তো এই জন্য ভিজে ভিজে আছে, আমার জন্য তো পাখা একদম শিলো চলছে, আর খুব ঠান্ডা লাগছে। আমি তো তোমার দাদার শার্ট পরেছিলাম রাত্রি থেকে নিয়ে এখন খুলেছি। তো তোমার দাদা এই সময় কাজে গেল, আমার জন্যই এত লেট হলো, 11টা 15 হচ্ছে। তো আর সংসারের কাজ তো করতেই হবে, বলো তোমরাই বলো, সংসারের কাজ তো করতেই হবে যেই রকম হালে। তো আমিও করছি সেটাই, তো এটাই বলতে চাই। তোমার দাদা বলে গেল যে বেশি পানির কাজ করতে হবে না, বল কোনটা পানি ছাড়া কাজ, সবেতে পানি লাগে, কোনটা আমি করব না, কোনটা করব। কাপড়টাও ধুতে হবে, চাদর বালিশের অর্থ খোলাই হচ্ছে না গাই, চাদর বালিশের অর্থ খোলাই হচ্ছে না। হ্যাঁ, আর তা বলে ফের আমি এইটা ছেড়ে দেবো, কাপড়গুলো ছেড়ে দেবো, কাপড়গুলো তোমাকে ধুতে হবে। কাপড়গুলো মানে বললাম না তোমাদেরকে যে দিদি খুলে গেছে, নাইটি, সায়া, তারপরে আমার একটা সায়া ছিল, সেখানে নিচেই দিয়েছিলাম, আর পানি টপে টপে পড়েছে না গাইস, আর কী হয়েছে জানো, সায়াটা পুরো ভিজে গেছে, নিচে পড়ে গেছিলো, পুরো ভিজে গেছে। তার জন্য আমার আর একটা সায়া ধোয়ার জন্য নিয়ে গেছি। মাহের একটা হিস করে দিয়েছিল, তো ওই একটা ক্যাথা, বেশি কাপড় নেই, কিন্তু আছে তো কাপড়, পানিরই কাজ আছে। তো তোমার দাদাভাই বলছে ধুতে হবে না, সব শুকনো শুকনো রেখে দাও। আমি না, তারপরে একবারে এত নিয়ে বসবো, তারপরে আর বেশি শরীর খারাপ হয়ে যাবে, কম কমই আমি ধুয়ে নেবো। তো রান্না করবো আজকে হচ্ছে বড়ি আলুর তরকারি, বড়ি এনেছে তোমার দাদা। দেখো ছোট ছোট বড়ি, বড়িগুলো ছোট ছোটই ভালো লাগে। দেখো বড়ি আলুর তরকারি রান্না করবো, টমেটো ধনে পাতা সবই আছে, বেশি কিছু ঝামেলা করবো না, বড়ি আলুর তরকারিটা রান্না করে দেবো।
তাহলেই হয়ে যাবে। তো তোমাদের সাথে এখনই আমি 5 মিনিট কথা বলে নিয়েছি। এখন আর আমি কখন আসবো সেইটা আর আমি বলতে পারছি না, কেন কাজ করব একটু নিয়ে নেবো, কেন কালকে নাইনি জানো তো, একটু নিয়ে নিই। তোমার দাদাভাই বলে গেছে নাইবে না, আমি আচ্ছা ঠিক আছে নাইব না, কিন্তু আমি নিয়ে নেবো গাইস। এলে তো ঠিক বুঝতে পারবে নাইটি চেঞ্জ। আমি এমনিতেও বলেছি, যখন যাচ্ছিলো বলেছি আমি একটুখানি গা ধুয়ে নেবো, আমি বেশি পানি দিয়ে নাইব না, একটুখানি গা ধুয়ে নেবো। অত কিছু বলেনি, চলে গেছে। কিছু না বলার মানে জানে যে আমি না নিয়ে ধুয়ে থাকতে পারি না, কালকে না নিয়ে আছি সেই জন্য। এত ঠান্ডা পড়ে গাইস, আমি রোজের নাই। তোমরা যেহেতু দেখেছো আমার রোজের ব্লগ তোমরা দেখতে, তো সেটাই তোমাদেরকে বলতে চাই। চলো, তো কখন আসবো সেটা জানি না আমি, এখনই তোমাদের সামনে অনেক গল্প করে নিলাম, 5-6 মিনিট কথা বলে নিলাম, 6 মিনিট। তো চলো আসছি পরে তোমাদের সামনে। বন্ধুরা তোমাদের সামনে এই এলাম, ভাত হয়ে গেছে, এখানে তরকারিটাও হয়ে গেছে, ঠিক আছে। তো বড়ি দিয়ে আর ডিম ভেজে দিয়ে দিয়েছি এতে, এই এখনই দিলাম। দেখো এই একটা ডিম আর এই একটা ডিম, আর একটা ডিম মাহেরা খাচ্ছে। কেমন হয়েছে একটু জানিও। আর এইখানে তো দেখো কেমন হয়ে রয়েছে। তো এইগুলো গুছিয়ে নিই ভিতরে। ও বাবারে, নুনের ডিবেটা তোমাদের সামনে এই এলাম বন্ধুরা, না ধোয়া সব ফিনিশ হয়ে গেছে, ধুয়ে সবে এসছি। ও সরি, নিয়ে ধুয়ে রান্না বান্না করে এই তোমাদের সামনে এসছি। হ্যাঁ, ভিডিও পোস্ট করে দিয়েছি, আশা করি তোমরা সবাই পেয়ে গেছো। 5-7 মিনিট হচ্ছে পোস্ট করেছি, তা আশা করি যেন তোমরা সবাই ভিডিওটা দেখে নেবে। তো চলো আমি একটু গা গড়াই, মাথা ভিজে আছে পুরো। তো চলো বন্ধুরা, চলো একটু মাথা পুরো ভিজে রয়েছে, নাহলে ফের তোমার দাদাভাই এসে চেল্লাবে, এক্ষুনি চলেই আসবে। কিন্তু তবুও যতক্ষণ আমি মাথাটা খুলে রাখি, যতক্ষণ একটু অল্প তো শুকিয়ে যাবে। তো চলো আসছি আবার পরে। সরি গাইস, এই দেখো লিকার চা বসিয়ে দিয়েছি, চিনি চা নুন দিয়ে। তোমার দাদা আদা আনছে, আদা নেই বাড়িতে, কেন আমাদের বাড়িতে তো সব আদা রসুন পেশা বাটা থাকে, সে তার জন্য। তো আদা আনতে গেছে, তোমার দাদা ভাই বললো আজ এই লিকার চাটাই খাও, তো তার জন্য লিকার চা করছি। অল্প করে দিয়ে দিয়েছি চা আর চিনি নুন। আদাটা আনলে আদাটা শুধু গুঁড়ো করে দিয়ে দেবো, থেতো করে দিয়ে দেবো, হয়ে যাবে। আর একটু নুন এই লেবু দিয়ে খেয়ে নেবো। দেখি এই লাল চা তো আবার লেবু ছাড়া খেতে ভালো লাগে না। এই দেখো চা হচ্ছে, এখানে এলাম কেন, বাড়ি ঘরের ভিতরে তো একদম লাইট লাগছে না, একদম লাইট লাগছে না। খুব ঠান্ডা লেগে গিয়েছে গাইস, খুব ঠান্ডা। আমি বুঝতে পারিনি এতটা বেশি ঠান্ডা লেগে যাবে। আমি হয়তো ভেবেছি ঠান্ডা জ্বর ফর হবে, এটা ভাবিনি যে একদম কাশি ফাঁসি হয়ে যাবে। আর ভেবেও কিছু লাভ ছিল না গাইস, তখন আমাদের কাছে ছাতা ছিল না। ভিজেছি শুধু আমি আর মায়েরা, তোমার দাদাভাই একটা ছাতায় ছিল, দিদি আর মা একটা ছাতায় ছিল। যাবার সময় দিদি আর দুলাভাই একসাথে ছিল,
আর কিছুটা মা ভিজে গিয়েছিল। তারপর একটা ছেলে যাদের রুমে ছিলাম সেই রুমে ছাতা দিল, তো মা অর্ধেকটা সেভ হয়েছিল, পুরোটা আমি ভিজেছিলাম। আর আসার সময় আমি পুরোটা ভিজেছি, আর ভাইও ভিজেছে, মানে বেশিরভাগটা আমি ভিজেছি, সেই জন্য এত শরীর খারাপ আমারই হয়ে গেছে। এদিকে মায়েরও শরীর খারাপ হয়ে গেছে, মায়েরও জ্বর হয়ে গেছে রাতের থেকে, তো মাও জ্বর রয়েছে। এখন আমি ফোন করিনি, ফোন করে জিজ্ঞাসা করবো কেমন আছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, চাটা করে খাই, তারপর দুটো থালা রয়েছে, থালা ধোবো, কাপড় সেবা কোনো কিছু নেই। বাইরেটায় লাইট আছে বলে বাইরেটাতে এলাম, তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। আর ভিতরে একদম অন্ধকার, দেখো লাইট আনবো। এই তো দেখো এত খরচা হলো, গেলাম তো, আর তারপর এখানে এসে আমার শরীরটা খারাপ হয়ে গেল, পয়সা এদিক ওইদিক হয়ে খরচা হয়ে গেছে। এবার একটু সেভ হোক, তারপরে তো আনবো লাইট ফাইট। তো এখন অন্ধকার রয়েছে, সেটাতেও দুটো লাইট আছে, দুটো লাইট জ্বলছে, কিন্তু সেরকম লাইটটা পাচ্ছি না যে লাইটটা আমি পেতাম। তো চলো দেখো, তোমার দাদা ভাই আসছে, দেখাই, দেখো আসছে। अदरक लेके आए हैं, চলো আসছি পরে। এই দেখো গাইস, দুজনে লিকার চা বের করে নিয়েছি, ঠিক আছে। এই তো তোমার দাদা ভাই আমাকে এই লাল লাল চা খাওয়াচ্ছে, বলছে লাল চা খাও, সর্দি ভালো হবে, কাশি ভালো হবে, তাই খাচ্ছি লেবু দিয়ে, ঠিক আছে। লেবু ছাড়া তো আর চা ভালো লাগবে না। এই দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই মায়েরা রানীকে দোকানে নিয়ে গেল, বলে গেল সারাটা চুলে চপচপ করে তেলটা দাও। চলো এলাম পরে। এই দেখো বন্ধুরা, এই কাপড়গুলো নিয়ে বসলাম, গুছিয়ে রাখি। আর মারিয়ামকে দেখো, বললো আমাকে স্ট্যান্ডে ফোনটা রেখে দাও, আমি ভিডিও করব। তো এগুলো গুছিয়ে নিই, তারপর একটু ঘর পর গুছবো, ঠিক আছে। চলো আসছি, এবারে আসবো যখন লাইভটা এই ভিডিওটা শেষ করব তখনই আসবো। চলো পরে আসছি। চলো বন্ধুরা, আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিও করতে পারছি না, ঠিক আছে। এই লাইটটাকে অফ করবো, এবারে ওই ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই জন্য চার্জ দিতে হবে। তো এই লাইটটাকে অফ করে দেবো, সেই জন্য আমি এখনই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, সারা সব ভিডিওগুলোই দেখো প্লিজ, তোমাদের কাছে এই একটাই অনুরোধ করি। তো সব ভিডিওগুলোই দেখো, ফুল ওয়াচ করো তোমরা। দেখছি আমি, তোমরা ভিডিওগুলো দেখছো না, অথচ সব ভিডিওতে মেসেজ করছো। কালকেই একজন করেছো, ভিডিও ফুল ওয়াচ করছো না, সেটা আমি বলতে পারবো না ওয়াচ করছো কি ওয়াচ করছো না। আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি তোমাদেরকে বললাম। আমার মনে হচ্ছে যে তোমরা ফুল ভিডিওটাকে ওয়াচ করছো না। যদি ফুল ভিডিওটাকে ওয়াচ করো তাহলে কি এত কম ভিউজ আসে? অবশ্যই আসবে না এত কম ভিউজ। আর আজকের ভিডিওতে তো ভিউজই হয়নি, একদম ভিউজ হয়নি, মানে 4 ভিউজ হয়ে রয়ে গেছে। তো তোমাদেরকে একটাই অনুরোধ করবো, এত শরীর খারাপ অবস্থাতে তোমাদেরকে যদি ভিডিও দিই আর তোমরা যদি না দেখো তাহলে আমার একটু ভালো লাগবে না গাইজ, যে আমি একটু ভিডিও করি, ঠিক আছে। তবু আমার এটা হয়ে গেছে একটা কাজ, আমাকে তো করতেই হবে, সেই জন্য করছি, কিন্তু কষ্ট করেই করছি। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভালো করে ভিডিওটা মনে হচ্ছে এবারে মরেই যাবো আমি। চলো কালকে সকালবেলা দেখাচ্ছে একটা নিউ একটা ব্লগের সাথে।